প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখনও বর্তমানে 2026-এর ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে প্রত্যেক ভোটারকে চেক করতে হবে তাদের নামটা ফাইনাল ভোটার তালিকায় আছে কিনা, কিংবা তার পরিবারের সমস্ত সদস্যের নামটা উঠেছে কিনা। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই নতুন ভোটার তালিকা কিংবা নতুন এই যে ফাইনাল ভোটার লিস্ট, এইটা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এখানে কিভাবে তাদের নামটা চেক করতে হবে, মানে এখানে যে সিরিয়াল নম্বর অনুযায়ী নামটা চেক করতে হবে, ওই সিরিয়াল নাম্বারটা কোনখান থেকে পাবে এবং তারপরে কিভাবে নামটা চেক করতে হবে। এবার যাদের ফাইনাল লিস্টে ডিলিটেড লেখাটা শো করছে অথবা অ্যাড জুডিকেশন লেখাটা শো করছে, তাদের কি করতে হবে, এবং যাদের এখানে ওয়েবসাইট থেকে এই লিস্টটা ডাউনলোড হচ্ছে না, প্রবলেম হচ্ছে, তাদের কি করতে হবে, A to Z সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, SIR 2026-এর ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের voter.eci.government.in এই অফিসের ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর নিচের দিকে আসবে, ডান দিকে সার্ভিস অপশানের নিচে রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল, এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথমে স্টেটটা কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে ওয়েস্ট বেঙ্গল, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে লিস্টটা ডাউনলোড করতে চাও। এবং ডান দিকে এখানে ইয়ার অফ রিভিশনের জায়গায় 2026 এবং রোল টাইপের জায়গায় এখানে তোমাদের কিন্তু ফাইনাল রোল 2026 এইটা সিলেকশন করা থাকবে আগে থেকে। এবার তোমাদের সিলেকশন করতে হবে ডান দিকে ডিস্ট্রিক্ট, তুমি কোন ডিস্ট্রিক্টের জন্য লিস্টটা ডাউনলোড করতে চাও, অর্থাৎ তোমাদের কিন্তু জেলার নামটা এখান থেকে সিলেকশন করতে হবে। জেলার নামটা সিলেকশন করার পর ডান দিকে তোমাদের সিলেকশন করতে হবে অ্যাসেম্বলি, মানে তোমার বিধানসভা কেন্দ্রের নামটা কি রয়েছে ওইটা কিন্তু তোমাদের এখানে সিলেকশন করতে হবে। এবার বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করার পর ডান দিকে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে হবে, এখানে বেঙ্গলি এবং ইংলিশ রয়েছে, তোমরা যে কোনো একটা সিলেকশন করতে পারো। তারপর নিচের দিকে আসবে, এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোড দেখে দেখে এই ঘরটায় পুট করবে। ওকে, এবার ক্যাপচা কোডটা পুট করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের পার্ট নম্বর এবং পার্টের নামটা, অর্থাৎ তোমাদের ভোটদান কেন্দ্রের নামটা সিলেকশন করতে হবে। এবার তুমি যে বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করেছো, ওই বিধানসভা কেন্দ্রের আন্ডারে যে সমস্ত ভোটদান কেন্দ্রগুলি রয়েছে ওইগুলো নিচের দিকে লিস্ট অনুযায়ী বের হবে। এবার তুমি কোন স্কুলে ভোটটা দিয়ে থাকো কিংবা তুমি কোন ভোটদান কেন্দ্রে ভোটটা দিয়ে থাকো, ওই ভোটদান কেন্দ্রের বাম দিকে তোমাদের সিলেকশন করতে হবে চেকমার্ক করে। যেমন তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি, আমি হয়তো এখানে 6 নম্বর যে একটা ভোটদান কেন্দ্র রয়েছে এইখানটায় আমি ভোটটা দিয়ে থাকি, এই স্কুলে ভোটটা দিয়ে থাকি, তাহলে আমাকে কী করতে হবে, এই স্কুলের বাম দিকে এই ঘরটায় চেকমার্ক করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। এইভাবে সিলেকশন করার পর উপরের দিকে আসবে এবং এখানে পুনরায় ক্যাপচা কোডটা বসাবে এবং ডান দিকে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইনাল ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে, এবং ওইটা ওপেন করে তোমাদের চেক করতে হবে তোমার নাম কিংবা তোমার পরিবারের নামটা আছে কিনা। ওকে, তো নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু 1 2 3 এইভাবে সিরিয়াল নম্বর অনুযায়ী নাম, স্বামীর নাম, বাড়ির নম্বর, বয়স এবং তার সঙ্গে সঙ্গে ভোটার আইডি কার্ডের নাম্বারটা শো করছে। এবং এখানটায় এই নতুন ভোটার লিস্টে এখানে দেখাচ্ছে কি, অনেকের এখানে দেখাচ্ছে আন্ডার অ্যাড জুডিকেশন, মানে এখানে কিন্তু তাদের কোন রকম ভেরিফিকেশানটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তাদের জন্য কিন্তু এই অপশানটা দেখাচ্ছে। যার জন্য যাদের এই অপশানটা দেখাচ্ছে তাদের প্রত্যেককে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। এবার যাদের এই ভোটার লিস্টে দেখাচ্ছে নামের পাশে ডিলিটেড, তাদের কিন্তু অনেকের রয়েছে যারা মারা গেছে হয়তো, কিংবা তারা কিন্তু অনেকে স্থানান্তরিত হয়ে গেছে অন্য জায়গায়, তাদের কিন্তু এখানে ডিলিটেড লেখাটা শো করছে। তবে যাদের এখানে ভুল করে নামের পাশে ডিলিটেড লেখাটা শো করছে, তাদেরও কিন্তু সেম টু সেমভাবে তাদের বিএলও যে রয়েছে ওই বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। ওকে, তার জন্য তোমাদের বলবো তোমরা অবশ্যই একবার এই লিস্টটা চেক করে নাও, তোমার নাম কিংবা তোমার পরিবারের নামগুলো সমস্ত ঠিকঠাক আছে কিনা। এবার একটা প্রবলেম হচ্ছে যে এখানে একটা বড় লিস্টের মধ্যে কিভাবে আমার নামটা চেক করব, কত নম্বরে আমার নাম রয়েছে কিংবা পরিবারের নামটা রয়েছে, ওই সিরিয়াল নম্বরটা কোনখান থেকে পাবো। তো বন্ধুরা, তোমার সিরিয়াল নম্বর কিংবা তোমার পরিবারের সিরিয়াল নম্বরটা বের করার জন্য সবার প্রথম তোমাদের voter.eci.government.in মানে যে
যেখান থেকে তুমি ভোটার কার্ডের যাবতীয় কাজগুলো করে থাকো, মানে অনলাইন আবেদন কিংবা কারেকশন ইত্যাদি। ওকে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ডান দিকে যে সার্ভিস অপশানটা দেওয়া রয়েছে তার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর একটা অপশান তোমাদের দেখতে পাচ্ছ রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে তোমাদের প্রথম যে অপশানটা রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এবং এখানে তোমাদের নিচে একটা অপশান রয়েছে সার্চ বাই এপিক, এটা কিন্তু সিলেকশন করা থাকবে। তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই যে এপিক নাম্বার দেওয়া রয়েছে, তুমি যার ভোটার কার্ডের সিরিয়াল নম্বরটা জানতে চাও তার এখানে এপিক নাম্বারের জায়গায় ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবে। এবং ডান দিকে স্টেটের জায়গায় এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবে। এবং নিচের দিকে আসার পর এই ক্যাপচা কোডটা দেখে দেখে ডান দিকের ঘরে লেখার পর এখানে নিচে সার্চ অপশানটায় ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যাবতীয় তথ্যগুলো নিচের দিকে বের হবে। যেমন এখানে তোমাদের রিলেটিভ নেম, স্টেটের নাম, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলির নাম, পার্ট নম্বর এবং তার সঙ্গে সঙ্গে পুলিং স্টেশন তোমাদের নাম কি রয়েছে, এবং তারপরে রয়েছে এখানে পার্ট সিরিয়াল নম্বর। এই যে পার্ট সিরিয়াল নম্বর রয়েছে এইটা তোমাদের কিন্তু এই যে নাম্বারটা, এই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু ভোটার লিস্টের নামটা আছে কিনা ওইটা চেক করতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে সিরিয়াল নম্বর দেখাচ্ছে 746, তাহলে ফাইনাল ভোটার লিস্টে আমাকে চেক করতে হবে 746 নম্বরে আমার নামটা রয়েছে কিনা এবং ওখানে কোনো কিছু সমস্যা রয়েছে কিনা। তো এখানে কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা তোমাদের সিরিয়াল নম্বর কিংবা তোমার পরিবারের সমস্ত সদস্যের সিরিয়াল নম্বর বের করে নেবে, এবং তারপরে ফাইনাল লিস্ট ডাউনলোড করার পর তোমরা কিন্তু সিরিয়াল নম্বর অনুযায়ী মিলিয়ে নেবে তোমাদের কিংবা তোমার পরিবারের সমস্ত সদস্যের নামগুলো ঠিকঠাক আছে কিনা। যদি কোন রকম সমস্যা হয়, মানে আন্ডার অ্যাডজুডিকেশন কিংবা ডিলিটেড লেখাটা শো করে, তোমাদের কিন্তু বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। আর যাদের কোনো কিছু নামের পাশে কোনো কিছু লেখা নেই, নর্মাল রয়েছে, তোমাদের কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তোমাদের কিন্তু কোনো কিছু করতে হবে না। ওকে, এবার এখানে যাদের প্রবলেম হচ্ছে ওয়েবসাইটে এখানে ডাউনলোড হচ্ছে না, তোমাদের বলবো তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ ওয়েবসাইটে কিন্তু লক্ষ লক্ষ এখানে কিন্তু মানুষজন এই লিস্টটা ডাউনলোড করার চেষ্টা করছে, যার জন্য কিন্তু একটু ওয়েট করে তোমাদের বারবার ট্রাই করতে হবে। তাহলে কিন্তু তোমাদের এখানে যে পিডিএফটা ওই পিডিএফটা কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম কীভাবে 2026-এর ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করবে, ডাউনলোড করার পর কীভাবে তোমাদের নামটা চেক করতে হবে, কীভাবে তোমাদের সিরিয়াল নম্বরটা বের করবে অনলাইন থেকে, কীভাবে তোমাদের নামটা সার্চ করতে হবে, এ টু জেড বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।